ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতিতে যৌনকর্ম ও বলাৎকার। সংশোধিত আইনে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতিতে যৌনকর্ম এ দুটি অপরাধকে পৃথক করা হয়েছে এবং ছেলে-শিশুর বলাৎকারকে ধর্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত আইন কার্যকর হওয়ার পর ঘনিষ্ঠ সম্পর্ক থাকাকালীন বিয়ের প্রলোভন দেখিয়ে কোনো নারীর সঙ্গে জবরদস্তিহীন যৌনকর্ম করা হলে সেটি আর ধর্ষণ হিসেবে গণ্য হবে না। এটি হবে এক ধরনের অপরাধমূলক বা প্রতারণামূলক যৌনকর্ম, যার সাজা রাখা হয়েছে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড, ধারা ৯ খা। উল্লেখ্য, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় প্রতারণামূলকভাবে সম্মতি আদায় করে যৌন সঙ্গম আগে থেকেই ধর্ষণ হিসেবে বিবেচিত। তারই আওতায় বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সঙ্গম করার ঘটনাগুলো এতদিন পর্যন্ত ধর্ষণ মামলা হিসেবে দায়ের হয়ে এসেছে। বর্তমানে আদালতে বিচারাধীন ধর্ষণ মামলাগুলোর অধিকাংশই এই প্রকৃতি। এসব মামলা বাস্তবে কম গুরুতর হওয়া সত্ত্বেও ধর্ষণ শব্দ যুক্ত থাকার ফলে নানা পক্ষ এসব মামলা নিয়ে বাণিজ্য করার সুযোগ নিয়ে থাকে। আবার এই প্রকৃতির মামলার আধিক্যের কারণে তদন্ত সংস্থা ও ট্রাইব্যুনালে প্রকৃত ধর্ষণের মামলাগুলো প্রত্যাশিত মনোযোগ পায় না। নারী ও শিশু অধিকার কর্মীরা মনে করেন, প্রণয় থাকাকালীন জবরদস্তিহীন যৌনকর্ম ধর্ষণ হিসেবে গণ্য হওয়া উচিত নয়। এ ধরনের যৌনকর্মের পেছনে বিশেষ কোনো প্রলোভন থাকলে সেটিকে বড়জোর অপরাধমূলক বা প্রতারণামূলক যৌনকর্ম বলা যেতে পারে। সংশোধিত আইনে এই অপরাধকে বলা হয়েছে আস্থাভাজন সম্পর্ক থাকাকালে বিয়ের প্রতিশ্রুতিতে বলপ্রয়োগহীন যৌনকর্ম। ভুল করে অনেক সংবাদ মাধ্যম এটিকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ লিখছেন। ধর্ষণ শব্দ জুড়ে দেওয়ার কারণে এটা নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের যৌনকর্ম এতদিন পর্যন্ত ধর্ষণ হিসেবে গণ্য হয়ে আসলেও সংশোধনীর পর থেকে আর ধর্ষণ বলে গণ্য হবে না। আমাদের সমাজে প্রণয় থাকা সত্ত্বেও শারীরিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে নারীরা সাধারণত অনিচ্ছুক থাকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে এ ধরনের নারীদের শারীরিক সম্পর্কে সম্পৃক্ত করার ঘটনা এখানে অহরহই ঘটে। ফলে এটিকে অপরাধের আওতামুক্ত করার সুযোগ যেমন নেই, আবার একে ধর্ষণের মতো মারাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত করাটাও সঠিক নয়। সংশোধিত আইনে এই ভারসাম্যটুকু আনার চেষ্টা করা হয়েছে। আইনে যৌনকর্ম এর একটি সংজ্ঞা যুক্ত করা হয়েছে। বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার পুরুষাঙ্গ বা দেহের কোনো অংশ কিংবা অন্য যে কোনো বস্তু কোনো নারী বা শিশুর যোনি বা পায়ুপথ কিংবা মুখের অভ্যন্তরে প্রবিষ্ট করেন, সেটি যৌনকর্ম হিসেবে গণ্য হবে। ধারা ২ ল। ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতিতে যৌনকর্ম এবং ছেলে-শিশুর বলাৎকার তিনু ক্ষেত্রেই এই সংজ্ঞা প্রযোজ্য হবে। ফলে এসব অপরাধ প্রমাণের ন্যূনতম মানদণ্ড কী হবে, সেটি আইনে স্পষ্ট করা হয়েছে। আইনটির ৯(১) ধারায় পুরুষ শব্দের স্থলে ব্যক্তি শব্দ প্রতিস্থাপন করা হয়েছে। ফলে সব লিঙ্গের ধর্ষক বা ধর্ষকের সহযোগীকে শাস্তির মুখোমুখি করা সম্ভব হবে। আবার ছেলে-শিশু বলাৎকারের ঘটনাগুলোও ধর্ষণ হিসেবে গণ্য হবে। ফলে এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক সাজার পথ উন্মুক্ত হচ্ছে। ধর্ষণের উদ্দেশ্য কোনো নারী বা শিশুর গোপনাঙ্গে মারাত্মক জখম করার কোনো সাজা এতদিন এই আইনে ছিল না। ৯(৪) ধারায় নতুন দফা ক যুক্ত করে এক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজার বিধান যুক্ত করা হয়েছে।